আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবার রোজা অনেক বেশি ভালো হচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের রোজাও অনেক সুন্দর হচ্ছে। অনেক ভালোভাবে রোজাগুলো করতে পারছি, সেই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। দেখতে দেখতে রহমতের দিনগুলো চলে যাচ্ছে। এই তো রোজা আসলো, কিভাবে যে দিনগুলো শেষ হয়ে যাচ্ছে। রমজান আসে আর যায়, মনের মধ্যে অনেক আক্ষেপ লাগে। আমরা যে যতটা পারছি এই রমজানে আল্লাহ তাআলার ইবাদত করছি। এ আল্লাহ, এই রমজানে আমাদের সকলের দোয়া কবুল করে নিন। আমি আজকে ব্লগটা শুরু করলাম বিকাল থেকে। বেশ কিছু ফল আমি আগের থেকে কেটে রাখছি। ইফতারির আগ দিয়ে ফল কাটাকাটি করাটা খুব একটা ঝামেলার ব্যাপার। তাই ভাবলাম যে বেশ কিছু ফল কেটে ফ্রিজে একটু রাখলে ঠান্ডা হলে খেতে ভালো লাগবে তখন। তো আমি বেশ কিছু ফল কেটে রেডি করছি। আর ইফতারির আইটেমগুলো আমি বেশ কিছু বানিয়ে রেখেছিলাম। আবারও ইফতারি করার আগ দিয়ে দেখা যায় প্রতিদিনই কোনো না কোনো নতুন একটা আইটেম রেডি করতে হয়। তো সেইগুলো এখন আমি রেডি করে নেব। আর ফলগুলো কেটে যে আমি এখন একটা বাটিতে করে ফ্রিজে রাখবো। আর ফল মানেই তো একটু ঠান্ডা খেলে ভালো লাগে। তরমুজ জাতীয় জিনিস সারাদিন রোজা থাকার পরে যদি একটু ঠান্ডা শরবত বা একটু ঠান্ডা ফল খাওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। তো ফলগুলো কেটে আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আর ইফতারির জন্য এই যে এখানে মাংস আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখান থেকে অল্প কয়টা নিব, অর্ধেকটা নিয়ে নেব। অর্ধেকটা নিয়ে মাখাবো। এটা হচ্ছে গরুর মাংসের পাকোড়া তৈরি করব। সেই জন্য গরুর মাংসটা আমি এখানে বাটিতে নিচ্ছি যতটুকু লাগবে। আমরা যেহেতু লোক সংখ্যা খুব কম, তো আমাকে ওইভাবে হিসাব করেই করতে হয় যে একদিন বেশি করে করে নষ্ট করে ফেলে না দিয়ে এটা আমি 2 দিন যদি করতে পারি তাহলে ভালো। আর এই যে এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি। আর মাংসটা তো আমি খুব সুন্দর করে সমস্ত মশলা দিয়ে কিন্তু ম্যারিনেট করে আগেই রেখে দিয়েছিলাম ফ্রিজে। আগের দিন রাতেই আমি রেখে দিয়েছিলাম। আর এখানে আমি অনেক বেশি করে পেঁয়াজ কুচি দিব, যেহেতু এটা পাকোড়াতে একটু পেঁয়াজ এগুলো বেশি লাগে। আমি কাঁচামরিচটা একটু কম দিয়েছি, আপনারা বেশি করে দিতে পারেন। যেহেতু শুকনো মরিচ দিয়ে আমার ম্যারিনেট করা আছে মাংসটা। এখানে ডিম নিয়েছি আর ময়দা নিয়েছি। ডিম আমি একটা দিয়ে দিচ্ছি। আপনারা ডিমটা দেওয়ার আগে একটু দেখবেন, যদি খুবই অল্প হয় তাহলে হাফ ডিম দিবেন। আর যদি মাংসের পরিমাণটা একটু বেশি থাকে তাহলে একটা ডিম দিলে হবে। আর এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি। এখন খুব সুন্দর করে এটা আমি মাখিয়ে নেব। মাখিয়ে এটা আমি বেশ কিছুক্ষণ রেখে দেব। আর ইফতারির জন্য এটা ভেজে নেব পরে। আর ইফতারির কিন্তু বেশ কিছুক্ষণ আগেই আমি এটা ম্যারিনেট করে রাখছি, যেহেতু মাংসটা একদিন আগেই আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। অনেক সফট হয়ে গিয়েছে। আর এখন আমি পেঁয়াজ মশলা এই যে ডিম ময়দা দিয়ে মাখাচ্ছি। এটা আমি বিশেষ করে আধা ঘন্টার মতো রাখবো, তারপরে আমি ইফতারির জন্য ভেজে নেব। এখন আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দেখতে দেখতে আমাদের 5 রোজা শেষ হয়ে আজকে 6 রোজা পড়েছে। আমি আজকে 6 রোজার দিন ভয়েসটা দিচ্ছি। আর আমি এই ব্লগটা তৈরি করেছি 5 রোজাতে। তো আপনাদের সাথে শেয়ার করছি। আমরা যারা ব্লগিং করি অবশ্যই তারা একদিন পর পর আপনাদের সাথে শেয়ার করা হয় ভিডিও। যেদিনের ব্লগ সেদিন খুব কম মানুষই শেয়ার করে। তো আমি 5ম রোজার ব্লগটা শেয়ার করছি আজকে আপনাদের সাথে। কিভাবে যে রোজাগুলো চলে যাচ্ছে আর মনের মধ্যে কিন্তু একটা কান্না, একটা হাহাকার লেগে আছে। এই দিনগুলো যে কত সুন্দর কাটছে। আল্লাহ তাআলা যাকে নেক হায়াত দান করেন এই রমজান মাসটা শুধু সেই পান। আর আমরা যারা খুবই ভাগ্যবান আছি, এই রমজান আমাদের কাছে এসেছে, আমরা পেয়েছি। আমরা যেন এই রমজান মাসটা সুন্দর করে আল্লাহর ইবাদত করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক যেন দান করেন। খুব সাধারণভাবে সিম্পলভাবে আমাদের আজকের ইফতারের আয়োজন ছিল। আজকে আপনাদের ভাইয়া বাসায় ছিল। ও তো নাইট ডিউটি পড়েছে, ওকে নিয়ে আমরা প্রথম 2টা রোজা করতে পারিনি। তো আপনাদের ভাইয়া বাসায় আছে আজকে। ভাবলাম আপনাদের ভাইয়া যেহেতু বাসায় আছে একটু সুন্দর করে টেবিলে বসে, আমার বড় টেবিলে আজকে ইফতারিটা সাজিয়েছি।
আমার আরেকটা টেবিল, ছোট টেবিল কিচেনে আছে, সেখানে আমি আর নেহা যেদিন বাসায় থাকি আমরা দুইজন করি। আপনাদের ভাইয়া থাকলে আমরা বড় টেবিলে চলে আসি। আপনাদের ভাইয়াও কিন্তু অনেক হেল্প করছে। প্রত্যেকের শরবতের ভিতরে এখানে তোকমা দানা দেওয়া হয়েছে, সেগুলো চামিচ দিয়ে নেড়ে দিচ্ছে। এই যে সবাই মিলে ইফতারি করার মজাই কিন্তু অন্যরকম। পরিবার সাথে থাকলে, পরিবারকে নিয়ে যদি খাওয়া দাওয়া করা যায় একসাথে, তার মজাই কিন্তু অন্যরকম থাকে। তো আমরা ইফতারি করে তারাবি নামাজ পড়ে আপনাদের ভাইয়া মসজিদ থেকে এসছে, আমাদেরকে ফোন করেছিল আমাকে আর নেহাকে রেডি থাকার জন্য। আমরা রেডি হয়েছিলাম, একটু বাজারে যাব। তো আমরা রোজার বাজারও কিছুটা করতে হবে। আমি প্রতি বছরই কিছু না কিছু বাজার করি, স্পেশালভাবে কিছু মানুষকে দেওয়ার জন্য, তাদেরকে ইফতারি তৈরি করে দেওয়ার জন্য। তো সেই হিসাবে বেশ কিছু জিনিস লাগবে, সেগুলো কিনে নিয়ে আসছি। ঘরেরও বেশ কিছু জিনিস লাগবে, সেগুলো কিনে নিয়ে আসলাম। আর আমার একটা বাজে স্বভাব বলবো কিনা জানি না, বাজারে গেলেই দেখা যায় রমজান মাসে বিশেষ করে যেই কর্নার সাইডগুলোতে হাঁড়ি পাতিল থাকে বা অন্যান্য ঘরের জিনিসপত্র থাকে, কিচেনের বিশেষ করে, সেইগুলো দেখলে আমার ছোট হোক বড় হোক কিছু না কিছু কিনে আনতে হবে। তো আজকে আমার খুব পছন্দের একটা ডিশ কিনে নিয়ে এসেছি, আমার ভালো লেগেছে, বিশেষ করে কালারটা ভালো লেগেছে। আর এই ডিশটা ওভেন প্রুফ, ওভেনে দিয়ে কুক করা যায়। তো কী কী কিনে নিয়ে এসছি আজকে সেগুলো একটু দেখাচ্ছি। এই যে বেসন নিয়ে আসছি, অনেক কিছু নিয়ে আসছি। আর এই যে এই ডিশটা কিনে নিয়ে আসছি। আর বাসায় আসতে আসতে আমাদের প্রায় রাত 12টা বেজে গিয়েছিল। তো আপনাদের ভাইয়া শুয়ে পড়েছে। আসলে আমরা ইফতারি করার পরে আর কিছুই খেতে পারি না, একবারে সেহরিতে আমরা খাওয়া দাওয়া করি, মানে ভাত খাই। আর ইফতারির সময় যত ভাজা পোড়া যাই খাই না কেন, তারপরে কিন্তু আমরা আর কিছুই খেতে পারি না। ফল থাকলে ফল খাই, তা না হলে দেখা যায় কিছুই খাই না। তো আপনাদের ভাইয়া শুয়ে পড়েছে, নেহা শুয়ে পড়েছে, আর আমি একা একা বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই যে নতুন কেনা সুন্দর এই ঢাকনাওয়ালা বাটিটা আমার খুবই ভালো লেগেছে। ভাবলাম এত কিছু আছে, স্টোর ভরে গিয়েছে, কিচেনের কাপবোর্ডগুলো সব ভরা। আমি বারবার বাসায় যখন এগুলো গুছাই আমি মনে মনে করি আর কিছুই কিনবো না, আমার আর কিছুই দরকার নেই, এগুলো ফেলতে হবে কারণ আমার থাকার কোনো স্টেশন নাই। আমি কি বাংলাদেশে চলে যাব না কানাডায় চলে যাব বুঝতে পারছি না। তো আমি মনে মনে করছি এত জিনিস কোথায় কি করব, যখন দেখি আমার অনেক খারাপ লাগে। তারপরও এই যে দেখলেই কিনতে মন চায়, তখন আর মাথায় হুঁশ থাকে না যে আমি না বললাম যে আর কিনবো না। তো যাই হোক, ছোটোখাটো, দামও বেশি না, কিনে নিয়ে আসলাম। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। তো বাটিটা আমার ভালো লাগলো দেখেই কিনে নিয়ে আসলাম। আর এই যে এইগুলো কেনা হয়েছিল, এগুলো এখনও ব্যবহার করা হয়নি, এগুলো একটু দেখাই আপনাদেরকে। দেখেন, এগুলো এখনও ইউজ করতে পারিনি। আর কখন যে কোথায় এগুলো রেখে দিব তখন আর খুঁজে পাবো না। এখন তো আপনাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি, দেখা যাবে এইগুলো যে আমি এমন জায়গায় রাখবো পরে আর এগুলো খুঁজে পাওয়া যাবে না। তো যাই হোক, সংসারের টুকটাক কাজ রাতেই সেরে নিলাম। তারপরে তো আমাকে আবার উঠতে হবে 4টার সময়। তো আমি এখন শুয়ে পড়বো। বারান্দা থেকে আপনাদের একটু দেখাই। দেখেন এত রাত্রেও কিন্তু মানুষ কিভাবে চলাফেরা করছে, সব সময় গাড়ি চলতেই থাকে। ব্লগটা আজকের মতো এখানে শেষ করছি। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। অন্তর থেকে দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের মতো ব্লগ শেষ করছি। আল্লাহ হাফেজ।